তুই আমার হিরো ধারাবাহিকে নতুন পর্বে আমরা সবাই দেখতে পারবো যে সাক্ষ্য রূপমকে বলছে, এবার দেখো তো যে মহিলাটা তোমাকে টাকা দিয়েছিল মধুকে তার মতো দেখতে কিনা। আর তখন রূপম মধুর দিকে তাকিয়ে বলে, আরে হ্যাঁ, ইনিই তো সিনি। আর তখন এই কথা শুনে আরশি মধুমণিকে বলে, কেন করলেন ম্যাডাম এটা? এত বড় একটা শয়তানি আপনি কেন করলেন বলুন? তো সুপ্রিয় দর্শক, এবার জেনে নেব বিস্তারিত। গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে সাক্ষ্য আরশিকে বলতে থাকে, এই শরীর নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আর তখন আরশি বলে, কেন স্টুডিওতে? আর তখন সাক্ষ্য বলে উঠে যে এর মানেটা কি? আর তখন আরশি বলে যে ম্যানেজারের কাজটা যদি আমি ঠিকঠাক মতো করতে না পারি তাহলে তো এই বাড়িতে থাকার আর কোনো মানে হয় না, তাই না স্যার? আমি বাচ্চুদার কাছ থেকে সমস্ত শিডিউলটা জেনে নিয়েছি আজকে কি কি করতে হবে, চলুন স্যার আপনি। আর তখন সাক্ষ্য বলে, তোমার এই জেদের সাথে না আর পারা যায় না। আর তারপর আরশির সঙ্গে সাক্ষ্য বেরিয়ে পড়ে। আর এদিকে আমরা দেখি স্টুডিওতে মধুমণি বসে আছে। আর তখন বাড়ি থেকে তাকে একজন ফোন দেয় আর বলে যে আমি কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, তুমি তো ফোনটা ধরছই না। আর তখন মধুমণি বলে, তবে কি হয়েছে? আর তখন আন্টি বলে যে আরশি আরশি আবার ফিরে এসেছে এ বাড়িতে। আর যে কথা শুনে তো মধুমণি অনেকটাই অবাক হয়ে যায়। সে বলে, হোয়াট? আর তখন সে সমস্ত কিছু বলতে থাকে। আর তারপর সে বলে যে তুমি একটু বলে দাও না যে আমি এখন কি করব, তা না হলে তুমি আবারও আমাদের উপর ছুরি ঘুরাতে শুরু করবে। আর তখন মধু বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলছি একটু পরে, আমি আগে একটু চিন্তা করে নিই। আর তখন সে চিন্তা করতে থাকে যে আশি এখানে কি করে আসলো। আশি তো টাকের বাড়িতে চলে গিয়েছিল। আমি কিছুতেই বুঝতে পারছি না যে দুদিনের মধ্যে কি এমন ঘটনা ঘটে গেল যে ওকে আবার এখানে ফিরে আসতে হলো। এমনি এমনি তো ওই মেয়েটা এই বাড়িতে আসবে না, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আর ওকে সত্যি সত্যি ওর প্রমিস রাখার জন্য এখানে আবার চলে আসলো। আর তখন সে কোনো কিছু বুঝে উঠতে পারে না যে আসলে করবেটা কি। আর তখন মধু শুটিং লোকেটাকে বলে, তোমরা এখনই প্যাক আপ করে ফেলো আর বলে দাও যে শুটিং হবে না। আর তখন আমরা দেখি সেখানে সাক্ষ্য চলে আসে। আর সাক্ষ্য এসে বলে, ও মাই গড, সঞ্জুতা কি ভালো মেকআপ করেছে তোমাকে কি বলে ডাকবো বলো তো, তুমি দিদা নাকি ঠাম্মা? আর তখন মধু মনে মনে ভাবতে থাকে যে ও মাই গড, আন্টি তো বলছিল যে সাক্ষ্যর সঙ্গে আশি আসছে স্টুডিওতে। সাক্ষ্য চলে আসছে মানে তাহলে আশি কোথায়? আশি এখানে আমাকে এইভাবে দেখার আগে আমাকে যে করে হোক মেকআপটা চেঞ্জ করে ফেলতেই হবে। আর তারপর সাক্ষ্য বলতে থাকে যে বা তুমি এমন ভাবে ক্যারেক্টারে ঢুকে গেছো যে আমার কোনো কথার জবাবই দিচ্ছ না। আর তখন সে বলে যে সাক্ষ্য, আমার না প্লিজ ইয়ারকে এখন ভালো লাগছে না। আমার এই মেকআপের জন্য আমার কি কি প্রবলেম হচ্ছে তুমি কি জানো? আমি জানি না কি গাম, তারপর কি প্রোডাক্ট কি না কি ইউজ করেছে তারা, এগুলোর জন্য আমার প্রচন্ড হেজিটেশন হচ্ছে। আমার এই সমস্ত কিছু না খুলে ফেলতে ইচ্ছা করছে, আমি আর পারছি না এগুলো নিতে। আর তখন সাক্ষ্য বলে যে দাঁড়াও, এত হেভি মেকআপ আবার তুলে তারপর আবার করতে গেলে তো অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। তুমি এত ভালো একটি ক্যারেক্টার পেয়েছো, তুমি একটু কষ্ট করে সিনটা করে নেও, তারপর না হলে মেকআপ তুলো। আর এদিকে আমরা দেখি আশিও স্টুডিওতে চলে আসে। আর আশি সকলের সঙ্গে কথা বলতে থাকে। সেখানে শুটিং এর লোকেরা বলেছে, আরে আশি, আমি শুনলাম যে কালকে নাকি তোমাদের ওখানে শুটিং এ কি যেন একটা প্রবলেম হয়েছিল, আর তুমি তো সেখানে একদম বাজেমাত করে দিয়েছো। আর তারপরে আমরা দেখি সাক্ষ্য আশিকে কল দেয় এবং বলে যে আশি, তুমি আসার সময় মেডিকেল স্টোর থেকেই অ্যালার্জির একটা ওষুধ নিয়ে আসো। তখন আশি বলে যে হ্যাঁ আনছি, কিন্তু কার কি হলো স্যার হঠাৎ করে? তখন আশি বলতে থাকে, তখন সাক্ষ্য বলতে থাকে যে মধুর সারা গায়ে না ব্লিচিং হচ্ছে। আর তখন আশি বলে, আচ্ছা ঠিক আছে স্যার, আমি নিয়ে আসছি। আর তখন মধু ভাবতে থাকে যে আশির দোকান থেকে এ পর্যন্ত আসতে অ্যাট লাস্ট 10 মিনিটের মতো তো লাগবেই, আমাকে এই সময়ের মধ্যে যা করতে হবে করে ফেলতে হবে। আর ঠিক তখনই আমরা দেখি আশি সেখানে চলে আসে। আর সে এসে মধুকে এই লুকে দেখে ফেলে এবং ওকে দেখেই ওর একটা কেমন জানি খটকা লেগে যায়। তার রূপমের কথাগুলো মনে করতে থাকে যে একটা বৃদ্ধা এসে তাকে এই কাজগুলো করতে বলেছিল, টাকা দিয়েছিল। আর মধু একটু পর পর বলতে থাকে যে আমাকে মেকআপটা তুলে ফেলতেই হবে। আর তখন আশিও মনে মনে ভাবতে থাকে যে মধুমণি ম্যাডাম হঠাৎ করে মেকআপ গুলো তুলে ফেলার জন্য এত অস্থির হয়ে গেছে কেন? ও তো নিশ্চয়ই জানতো না যে আমি এখানে ফিরে এসেছি। আর এটা জানতে পেরে কি তাহলে মেকআপ তোলার জন্য এতটা উতলা হয়ে গেছে? তাহলে কি আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই সত্যি? আর তারপর আমরা দেখি আশি গোপনে মধুর একটি ছবি তুলে নেয়। আর তারপর আমরা দেখি আশি চলে যায় পুলিশ স্টেশনে এবং সেখানে গিয়ে বলতে থাকে যে রূপম তাকে একটা বৃদ্ধা টাকা দিয়েছিল আর আমি সেই বৃদ্ধাটাকে খুঁজে পেয়ে গেছি। তো তারপর আশিরা রূপমকে নিয়ে আসে এবং শুটিং সেটে সবাইকে বলতে থাকে যে আজকে একটা সত্যির উন্মোচন করতে হবে স্যার। আর তখন সাক্ষ্য বলে যে কিসের সত্যি, কি হয়েছে? আর তখন আশি বলে যে রূপম তাকে একজন বৃদ্ধা কিন্তু টাকা দিয়ে গিয়েছিল আর সেই বৃদ্ধাটার পরিচয় আমি পেয়ে গেছি। আর তখন রূপমকে আসি মধুমিতার ওই লোকের ছবিটা দেখায় আর যেটা দেখে তো রূপম ওকে চিনে যায় আর বলে হ্যাঁ হ্যাঁ ইনিই তো। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের এই পর্বটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন
এবং পরবর্তী পর্বের আপডেট পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।